দক্ষিণ লেবাননের টায়ার শহরের একটি স্কুল। এখন আর এখানে ক্লাস হয় না। শ্রেণীকক্ষগুলো শত শত বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল। গাদাগাদি করে থাকা এসব মানুষের দিন কাটছে খাবার আর পানির সংকটে। মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হতে যাওয়া লেবানন ইসরায়েল শান্তি আলোচনা নিয়ে তাদের মধ্যে আশার চেয়ে সংশয়ই বেশি। আলোচনার কথা আমরা প্রতিদিন শুনি, কিন্তু আমাদের উপর হামলা তো থামছে না। আমরা চাই এসব দ্রুত শেষ হোক। আমরা শুধু নিজেদের ভিটেমাটিতে ফিরতে চাই। টায়ারের মতো রাজধানী বৈরুতের চিত্রও একই। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে আসা মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছেন। স্বেচ্ছাসেবীদের দেয়া সামান্য সাহায্য আর ত্রাণের উপর নির্ভর করেই চলছে তাদের জীবন। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় উপকরণেরও রয়েছে ব্যাপক ঘাটতি। ত্রাণ যা পাচ্ছি তা দিয়ে একবেলা চলে তো অন্য বেলা চলে না। রান্নার সরঞ্জাম নেই, শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার নেই। আলোচনার চেয়ে আমাদের কাছে এখন বেশি জরুরি নিরাপদ আশ্রয়। দেশটির স্বাস্থ্য খাতকে সহায়তায় কাতার থেকে ১০০ টন চিকিৎসা সরঞ্জাম পৌঁছালেও প্রয়োজনের তুলনায় তা সামান্য। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবারের হামলায় আরও ৯০ জন নিহত হওয়ার পর মোট প্রাণহানি ২,০০০ ছাড়িয়েছে, যার মধ্যে ১৬৫ জন শিশু। এই আলোচনা সফল হওয়ার সম্ভাবনা মাত্র 10%। এর আগেও লেবাননকে যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার কথা বলে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে। আমাদের চোখের সামনে ধ্বংসযজ্ঞ চলছে। আমরা শুধু চাই আমাদের প্রাণ রক্ষা পাক। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী চলমান সংঘাতে লেবাননে এখন পর্যন্ত ১১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে মাঠ পর্যায়ে ক্রমাগত হামলা। এই দুয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।